পেন্সিলটা উঠানি, পেন্সিলটা উঠানি স্যার। ওম তৎসৎ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे श्रीकृष्णपादं सहगणा ललितं श्रीविशाखान्वितंश्च। ॐ बृन्दायै तुलसीदेवै प्रियायै केशवश कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। জয় নিতাই। আমরা আজকে তৃতীয় অধ্যায়ের 1 থেকে 8 নম্বর পর্যন্ত মোট 8টি শ্লোক শিখব। কোথায় গেল ফের? কি কি চাচ্ছ? ইয়ে করি। গীতা, হুম। জয় নিতাই। আজকে তৃতীয় অধ্যায় কর্মযোগের প্রথম শ্লোকটি হচ্ছে অর্জুনের উক্তি দিয়ে শুরু। ওই পেন্সিলটা উঠানি আছে। মোবাইলটা আমার দিকে ধরতে পারো। সবাই মোবাইল ফোনটি আড়াআড়ি ভাবে রাখবেন যাতে দেখার সুবিধা হয়। মোবাইলের রোটেট অপশনটা চালু থাকবে। আজকের অধ্যয়নের বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক 1 থেকে 8। প্রথম শ্লোকটিতে কি বলা আছে? अर्जुन उवाच जायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। এবার শ্লোকটা একটু আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। প্রথমে অর্জুন উবাচ জায়সি চেৎ কর্মণস্তে, এই পর্যন্ত প্রথম ভাগের উচ্চারণটা করব। এরপর মাতা বুদ্ধির জনার্দন। হুম। তারপরে তৎকিম কর্মণি ঘোরে মাম, এই পর্যন্ত। তারপরটুকু নিয়োজয়সি কেশব।
পুরো শ্লোকটি আমি আবার পড়ছি। अर्जुन उवाच जयसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि मां घोरे मां নিয়োজয়সি কেশব। অনুবাদ: অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়ে বুদ্ধি শ্রেয়তর, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? শ্লোক 2। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্য জ্ঞান শ্রেয়োহমাপ্নুয়াম। এখানে একটা হবে, দুটা হবে না, একটা হবে। হুম। আমরা এভাবে ভাগ ভাগ করে পড়ছি যাতে উচ্চারণে সুবিধা হয়। প্রথম প্রথম এভাবে ভাগ ভাগ করে পড়লে আস্তে আস্তে উচ্চারণে সুবিধা হবে। প্রথমে কি আছে? ব্যামিশ্রেণেব বাক্যেন, এরপর বুদ্ধিম। এখানে যে অনুস্বরটা আছে এটার উচ্চারণ ময়ের মতো হবে যখন সেটা শব্দের শেষে আছে। যেমন এখানে অনুস্বরটা শব্দের শেষে আছে, তাই এখানে ময়ের মতো উচ্চারণ হবে। আর যদি শব্দের মাঝখানে থাকে তখন সেটা আসলে যেমন উচ্চারণটা হয় উঁর মতো তেমনই হবে। হুম। বুদ্ধিম মোহয়সীব মে, এই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হলো কি, মোহ এইটুকু আগে উচ্চারণ করব, তারপরে ইয়া শিব। হ্যাঁ, মোহ ইয়া শিব মে। এরপরে আছে তদেকং বদ নিশ্চিত্ত, এই পর্যন্ত। এখানেও শব্দের শেষে একটা অনুস্বর আছে, তাই ময়ের মতো উচ্চারণ হবে। জ্ঞান শ্রেয় হমাপ্নুয়াম। পুরো শ্লোকটা আমি আরেকবার পড়ছি। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্য জ্ঞান শ্রেয়োহমাপ্নুয়াম। অনুবাদ: তুমি যেন তথ্যবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। এবার শ্লোক 3, শ্রী ভগবানের উক্তি। শ্রী ভগবানুবাচ लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रकृता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानं कर्मयोगेन योगिनम्। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অন্তস্থ জয়ের উচ্চারণ অন্তস্থ ইয়ার মতো হবে। হুম। लोकेऽस्मिन् द्विविधा निष्ठा পুরা প্রোক্তা ময়া নঘ। এখানে প্রথমে আমরা এই নিষ্ঠা পর্যন্ত প্রথম অংশ পড়ব, তারপরে বাকিটুকু। হুম। আমি আবার পড়ছি শ্লোকটা, যে লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা। দ্বি, এখানে দয়ের সাথে যেহেতু বফলা আছে, তাই দয়ের সাথে একটা ডাব্লিউর মতো উচ্চারণ হবে। উচ্চারণটা এমন হবে দ্বি, দ্বিবিধা নিষ্ঠা। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ। এরপর জ্ঞানযোগেন সাংখ্যানাম। এখানে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো
এই যে অনুস্বরটা আছে এটা কিন্তু শব্দের মাঝখানে, তাই এটাকে আমরা সংখ্যা বলছি। কিন্তু এই শব্দটারই শেষে কিন্তু আরেকটা অনুস্বর আছে। এটাকে হচ্ছে ময়ের মতো উচ্চারণ করতে হবে, যেহেতু এটা শেষে আছে। আর মাঝখানেরটার উচ্চারণ হবে ঙর মতো। কর্মযোগেন যোগিনম, এখানে অন্তস্থ জ অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে। পরেরটাতেও ঠিক একই রকম। পুরো শ্লোকটা আমি আরেকবার পড়ছি। श्रीभगवानुवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानं कर्मयोगेन योगिनम्। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। এবার শ্লোক 4। न कर्मणा न कर्मणामनारम्भान् नैष्कर्म्यं पुरुषः श्नुते न च सन्न्यासनादेव सिद्धिं समाधिगच्छति। ঠিক আছে। এই এই শ্লোকটার শব্দগুলো যেহেতু একটু বড় বড়, তাই আমরা ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব। না কর্মণা মনারম্ভন, হুম, এভাবে উচ্চারণ করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। নৈষ্কর্মম পুরুষঃ শ্নুতে। হুম, আস্তে আস্তে পড়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। না কর্মণামনারম্ভন নৈষ্কর্মম পুরুষः শ্নুতে न च सन्न्यासनादेव সিদ্ধিম সমাধিগচ্ছতি। হুম, একটু খেয়াল করে শুনলে বোঝা যাবে যে কোথায় কোন উচ্চারণটা হচ্ছে। গীতা ক্লাসের রেকর্ডিংটা এই হোয়াটসঅ্যাপে পরে যেহেতু দিয়ে দেওয়া হয়, সেখান থেকে আমরা যদি বারবার শুনি তাহলে উচ্চারণগুলো আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। শ্লোকটা আমি আরেকবার পড়ছি। न कर्मणामनारम्भन् नैष्कर्म्यं पुरुषः श्नुते न स न च सन्न्यसनादेव সিদ্ধিম সমাধিগচ্ছতি। অনুবাদ। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। এবার শ্লোক নং 5। न हि कश्चिच्छ्रमपि जातु तिष्ठत्वकर्मकृत् कार्यते ह्यवस्य कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः। এখানে আহ যেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এখানে বেশ কয়েকটা বিসর্গ এর উল্লেখ আছে। এখানে বিসর্গর উচ্চারণটা কিন্তু আমরা সাধারণভাবে বাংলা পড়ার সময় করে থাকি না, কিন্তু যখন সংস্কৃত শ্লোক পড়ছি, লেখাগুলো বাংলায় হলেও কিন্তু এই বিসর্গর উচ্চারণটা হবে। শব্দের শেষে যখন আমরা একটা করে বিসর্গ পাচ্ছি, তখন সেখানে হ এর মতো একটা উচ্চারণ হবে।
একদম স্পষ্ট হ না, কিন্তু হালকা একটু হয়ের মতো উচ্চারণ শোনা যাবে। আমার উচ্চারণগুলো যদি একটু খেয়াল করে শোন- শোনেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোন ধরনের উচ্চারণটা হচ্ছে। নাহি কশ্চিৎ স্বনামাপি, এখানে খেয়াল করতে হবে যে ক যোগ মূর্ধন্য স, এটার যে যুক্ত বর্ণটা রয়েছে, এটাকে আমরা কেমন উচ্চারণ করছি? ক্ষানামাপি। এটা একদম মূর্ধন্য ষ এর মতো উচ্চারণ হচ্ছে, হ্যাঁ। নাহি কশ্চিৎ স্বনামাপি। এরপর জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যাবসঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈর্হি। হুম, হালকা একটু হয়ের উচ্চারণ থাকবে। আমি আরেকবার পড়ছি শ্লোকটা। নাহি কশ্চিৎ স্বনামাপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যবসঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈর্হি। অনুবাদ: সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও পার করতে পারে না। এবার আমরা শ্লোক 6 দিকে যাচ্ছি। শ্লোক 6: কর্মেন্দ্রিয়াণি সংযম্য য়াস্তে মনসা স্মরन् ইন্দ্রিয়ার্থাन् বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। এখানে বেশ কয়েকটি উচ্চারণ খেয়াল করার মতো আছে, যেমন এখানে অনুস্বার যেটা রয়েছে, এটার উচ্চারণ যেহেতু শব্দের মাঝখানে আছে তাই ওর মতো হবে, আর অন্তস্থ ইয়া হবে ময়ের মতো। অন্তস্থ ইয়ার উচ্চারণটা অন্তস্থ জয়ের উচ্চারণ হবে অন্তস্থ ইয়ার মতো। পরেও যেটা অন্তস্থ জ আছে এটাও অন্তস্থ ইয়ার মতো হবে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা, এখানে দন্তস্বরের সাথে যে মটা যুক্ত আছে, এই ময়ের উচ্চারণটাও হবে। আমরা কিন্তু বাংলার ক্ষেত্রে দন্তস্বরের সাথে যে ম যুক্ত থাকে সেটা উচ্চারণ করি না, কিন্তু যখন সংস্কৃত শ্লোক পড়ছি তখন ময়ের উচ্চারণটা হবে। তাই এখানে এই শব্দটার উচ্চারণ হবে স্মরণ। এরপর ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা, এখানে তয়ের সাথে ময়ের উচ্চারণটাও রাখতে হবে। মিথ্যাচার, রয়ের উপর একটু জোর দিয়ে ছাড়তে হবে, কারণ এখানে বিসর্গ আছে, একটা হয়ের মতো উচ্চারণ হবে। মিথ্যাচার স উচ্যতে। আমি শ্লোকটা আবার পড়ছি। कर्मेन्द्रियाणि संयम्य या अस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा মিথ্যাচারঃ স উচ্যতে। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। শ্লোক 7: यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगं यसक्तः सः विशिष्यते।
এখানে প্রথমে যে শব্দটা আছে ইয়স্ত্রিন্দ্রিয়ানি, এখানে অন্তস্থ জয়ের উচ্চারণটা অন্তস্থ ইয়ার মতো হবে এবং তার দন্ত স যুক্ত এবং এর সাথে একটা বফলাও যুক্ত আছে, তাই একটা ডাব্লিউর মতো উচ্চারণ এখানে হবে। খেয়াল করে শুনলে বোঝা যাবে, যস্ত্বিন্দ্রিয়াণি মনসা নিয়মার্ভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈঃ, বিসর্গর উচ্চারণটা খেয়াল করে করতে হবে। কর্মযোগো মস্যক্ত, কর্মযোগম এ পর্যন্ত আসবে, তারপরে উচ্চারণ করতে হবে আসক্তঃ সা বিশিষ্যতে। আমি আরেকবার পড়ছি, यस्त्विन्द्रियाणि मनसा नियमारभते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगं यसक्तः सा বিশিষ্যতে। অনুবাদ, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। আজকের ক্লাসের শেষ শ্লোক, তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্লোক। নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জ্যায়ঃ কর্মণঃ শরীরয়াত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। এখানে এটা অনুস্বার উচ্চারণ ময়ের মতো হবে, আর বফলা থাকলে সেটা ডাব্লিউর মতো উচ্চারণ হচ্ছে, আর আগেরটার মতোই এই অনুস্বরের উচ্চারণটাও ময়ের মতো হচ্ছে। আর বিসর্গর উচ্চারণগুলোর দিকে খেয়াল রাখতে হবে। নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জ্যায়ঃ হ্যঃ কর্মণঃ শরীরয়াত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। এবার পুরো শ্লোকটা আমি সম্পূর্ণ বলছি। নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জ্যায়ঃ কর্মণা শরীরয়াত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। এই ছিল আজকের এই 23তম গীতা পাঠাভ্যাস ক্লাসের শেষ শ্লোকটি। আগামীতে আমরা আরো অগ্রসর হব এবং চেষ্টা করব গীতার এই 18টা অধ্যায়ের মোট 67টি শ্লোক আমাদের বোধগম্য করার জন্য।